সবাইকে তালিব পাহারা দিয়েছে। 5 জন তালিবান সোলজার, 5 জন মোল্লা আমাদেরকে সবসময় গার্ড দিয়ে রেখেছে, বলেছে you cannot go outside because it's extremely precarious, you better stay inside, we will be taking care of you. Yes, আমি এটা বলতে পারি যদি তালিবানরা হেল্প না করতো আজকে আমরা এখানে পৌঁছতে পারতাম না। তালিবানদের সঙ্গে কোনো রকম আমাদের প্রবলেম হয়নি, আমাদের জাস্ট হেল্প করেছে। ইন্ডিয়ান বলে যে কোনো একটা আশঙ্কা ছিল অনেকের মনে, that was completely gone with Talibs started with Talibs starting to behave normally. তালিবস আমাদেরকে কিন্তু সবসময় হেল্প করেছে। ইভেন আমাদের ইন্ডিয়ান এম্বাসি যারা যেদিনকে ওরা সবার আগে চলে যায়, তালিবস escorted them out of the situation to the Kabul airport for an immediate evacuation. আমাদের জন্য তাই করে ওরা, তালিবান যারা ছিল ওরা সমস্ত এসকর্ট করে যাতে আমাদেরকে কোনো রকম কেউ অসুবিধা, কারণ এখন তো মোটামুটি গভর্নমেন্ট নেই বলতে হবে, ললেসনেস চলছে, কেউ কিডন্যাপ না করে, কেউ মার্ডার না করে দেয় বা জিনিসপত্র নিয়ে নেয়, সম্পূর্ণ গাইড দিয়ে আমাদেরকে খালিদ ওয়েডিং হল বলে একটা জায়গা আছে যেখানে ইন্ডিয়ান এম্বাসির পক্ষ থেকে বেটার টু সে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ওরা বলেছিল ওখানে গ্যাদার করতে 200+ ইন্ডিয়ানস। আমি বারবার বলবো যে 2 মাস 1 মাস যেতে দেওয়া হোক, ওরা যে কথাটা বলছে সত্যি বলেছে কিনা সেটা সময় প্রমাণ করবে। ইয়েস, আমি এটা বলতে পারি যদি তালিবানরা হেল্প না করতো আজকে আমরা এখানে পৌঁছতে পারতাম না। ছায়াছে ফাৰ্ষ্ট নিউজ আছাম আৰু মই জহিৰুল ইছলাম। আফগানিস্তান আৰু তালিবানক লৈ ভাৰতত ভূমিকম্প চলি আছে। ভূমিকম্পৰ সৃষ্টি কৰি দিছে ভাৰতীয় একাংশ ৰাজনৈতিক ঝোল চেলেকা ৰাজনৈতিক দল আৰু ৰাজনৈতিক নেতাৰ ভৰিৰ তলুৱা চেলেকি নিজৰ সম্পদৰ পাহাৰ কৰিব বিচৰা সেই একাংশ সংবাদ গোষ্ঠী আৰু সাংবাদিকে ভাৰতত তালিবান আৰু আফগানিস্তানক লৈ এক প্ৰকাৰ ভূমিকম্পৰ সৃষ্টি কৰি দিছে। তেওঁলোক কেৱল হিন্দু আৰু মুছলমানৰ মাজত সাম্প্ৰদায়িক সংঘাতৰ সৃষ্টি কৰি একাংশ ৰাজনৈতিক দলক ৰাজনৈতিক মুনাফা লুটাৰ কাৰণে, ৰাজনৈতিক ফাইদা লুটাৰ কাৰণে তেওঁলোকে দিনে নিশাই তাল ফাল কৰি আছে। যেনেকৈ ভাৰতত তালিবান আৰু আফগানিস্তানক লৈ বাতৰি সম্প্ৰচাৰ কৰি থকা হৈছে, তাৰ অধিকাংশ বাতৰি হৈছে ভুৱা আৰু মিছা। ইয়াৰ এটাই কাৰণ, ৰাজনৈতিকভাৱে ফাইদা লুটিব লাগে, ৰাজনৈতিকভাৱে হিন্দু মুছলমানৰ মাজত প্ৰভেদ সৃষ্টি কৰি একাংশক উত্থান কৰি দিব লাগে। কাৰণ তালিবানৰ আৰু আফগানিস্তানৰ যিসমূহ ভিডিঅ' ফুটেজ বৰ্তমান ভাৰতৰ একাংশ মিডিয়াই দিনে নিশাই প্ৰচাৰ কৰি আছে, তাৰে অধিকাংশ ভিডিঅ' ফুটেজ ভুৱা, মিছা আৰু পূৰ্বৰ। কিয়নো তমাল নামৰ এগৰাকী ভাৰতীয় শিক্ষক, তেখেত হৈছে ৱেষ্ট বেংগলৰ কলিকতা নিমতাৰ, তেখেতে তালিবান অৰ্থাৎ আফগানিস্তানৰ কাবুলত শিক্ষকতা কৰি আছিল আৰু তেখেতে আজি ভাৰতত উপস্থিত হৈছে। ভাৰতত আহি তেখেতে যিসমূহ কথা কৈছে সেইবোৰ কথা শুনিলে আৰু বিগত দিনত যিসমূহ বা বাতৰি আপোনালোকে শুনিছে সেইবোৰ চালে কিন্তু আপোনালোকৰ চকু কপালত উঠিব যে কিমান নিকৃষ্ট, কিমান নিম্ন মানসিকতাৰ সাম্প্ৰদায়িকতাবাদ সৃষ্টি কৰিব পৰা একাংশ সংবাদ গোষ্ঠীয়ে ভাৰতীয় মুছলমান হিন্দুৰ মাজত সাম্প্ৰদায়িক সংঘাত সৃষ্টি কৰি, সাম্প্ৰদায়িক সংঘৰ্ষ সৃষ্টি কৰি কেৱল ৰাজনৈতিক ফাইদা লুটিবলৈ চেষ্টা কৰিছে, সেই কথা স্পষ্ট হৈ পৰিব। কাৰণ কলিকতাৰ নিমতাৰ তমাল নামৰ শিক্ষকগৰাকী কাবুলত শিক্ষকতা কৰি আছিল। তেখেতৰ মতে ভাৰতত তেখেতে কেৱল আহিব পাৰিছে তালিবানীসকলৰ সহযোগিতাতহে। তালিবানীসকলৰ ওপৰত যি ধৰণে ভাৰতীয় গধি মিডিয়াই অপপ্ৰচাৰ চলাই আছে, তাৰ বিপৰীত দিশত মন্তব্য আগবঢ়ালে তমাল নামৰ শিক্ষকগৰাকীয়ে। আৰু তমালে কোৱা ধৰণে তমালে এনেকুৱা মন্তব্য কৰিছে যি ভাৰতীয় সংবাদ গোষ্ঠীৰ সম্পূৰ্ণ বিপৰীত স্থিতি আৰু বিপৰীত ধৰণে। গতিকে ভাৰতীয় এই সংবাদ গোষ্ঠীয়ে ভাৰতখনক এবাৰ কোনোবা সময়ত জুই লগাই দিব, তাৰ কোনো কিন্তু মানে নাই। গতিকে আপোনালোকে যিকোনো ধৰণৰ বা বাতৰি পালে সকলো বা বাতৰিত আপোনালোকে ৰিয়াকশ্যন, প্ৰতিক্ৰিয়া, মন্তব্য দিব নালাগে। এই কাৰণেই যে ভাৰতীয় একাংশ গধি মিডিয়া বৰ্তমান
টকাৰ লোভত চুল চেলেকাৰ লোভত তেওঁলোকে কেৱল ৰাজনৈতিক নেতা আৰু দলসমূহৰ ভৰি চেলেকা আৰু চেলেকি তেওঁলোকে ধন সম্পত্তিৰ লোভত হিন্দু মুছলমানৰ মাজত ৰক্তৰ হোলী খেলিবলৈ তেওঁলোকে উঠিবলৈ লাগিছে আৰু সেইসকল গদি মেডিয়াৰ মুখত ৰামচৰ সদায় দিছে শিক্ষক তমালে কি ক'লে আজি আফগানিস্তানৰ পৰা উভতি আহি সেই ভিডিঅ' আৰু সেই মন্তব্যখিনি আপোনালোকে শুনক। কিডন্যাপিং আছে, কারণ এখানে থার্ড পার্টি বলতে অন্যান্য বিভিন্ন রকম টেররিস্ট অর্গানাইজেশন থাকে। তো তালিবানরা চাইছিল না যে ওদের নামে কোনো বদনাম হোক। তো বেসিক্যালি ওরা আমাদের পুরো ইউনিভার্সিটিটা এবং স্কুলের যত টিচার ছিল সবাইকে এক জায়গায় আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাস বলবো না, ওর সঙ্গে লাগানো আমাদের রেসিডেন্সি, দি গার্ডেন রেসিডেন্সি। তো সেখানে সবাই মিলে আমরা থাকলাম, ওরা আমাদের সঙ্গে ক্রিকেট খেলেছে আমাদের সঙ্গে, মানে জাস্ট ফ্রেন্ডস, ঠিক আছে। তারপর এরকম আমাদেরকে যথেষ্ট ভরসা জুগিয়েছে এবং রাত্রিবেলা সবসময় পাহারা দেওয়া, যারা মেয়ে ঠেয়ে ছিল আর কি, যারা বিবাহিত বা এমনি ফিমেল টিচার, সবাইকে ওরা সমস্ত হেল্প করেছে। তালিবানদের সঙ্গে কোনো রকম আমাদের প্রবলেম হয়নি, আমাদের জাস্ট হেল্প করেছে। ইন্ডিয়ান বলে যে কোনো একটা আশঙ্কা ছিল অনেকের মনে, that was completely gone with Talibs starting to behave normally. ওখানকার অবস্থা দেখে আপনার পরিবারের লোকেরা তো উদ্বিগ্ন হয়েছিলেন, আপনার সাথে কি যোগাযোগ হতো? হ্যাঁ, আমি প্রতিদিন যোগাযোগ ছিলাম, স্পেশালি বাবান মানে হচ্ছে আমার মাসির ছেলে, এই মাসি আর মাসির ছেলের সাথে আমি প্রতিদিন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিতাম যে আমাদের বিভিন্ন আমরা কী করছি, কেমন আছি। ইনফ্যাক্ট আমি ওদের ভিডিও কল করে দেখিয়েছিলাম, সো দ্যাট দে ক্যান বি আউট অফ ফিয়ার। আননেসেসারি ফিয়ার ভালো নয়, কারণ অ্যাকচুয়ালি এখানে মিডিয়া তোরা দেখছে ওখানে বোম ফুটছে এগোচ্ছে, কিন্তু আমরা এখন আফগানিস্তানে আছি কাবুলে, উই নো হোয়াটস গোয়িং অন দেয়ার, রাইট, দ্য গ্রাউন্ড সিচুয়েশন। কাবুলে কোনো সমস্যা নেই, সব দোকানপাট বাজার বিজনেস অ্যাজ ইউজুয়াল। বরং আরও আমি এটা দেখেছি, ধরুন আমরা যখন আগে কাবাব খেতাম 150 টাকা দিয়ে, নান কাবাব, তার মাংসের পরিমাণ ডাবল হয়ে গেছে। মানে স্ট্রিক্ট শরিয়ত আইন ওরা ফলো যেহেতু করে, কাউকে ঠকানো যাবে না অ্যাকর্ডিং টু দ্যাট। ফলে সব জিনিসের সমান মাপটা দিতে হবে। অনেক রকম ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আগে থেকে অনেক চেঞ্জ হয়ে যায় আমি দেখেছি, যেহেতু ওরা একটা নিজেদের ধর্মাবলম্বী মানুষ এবং তারা সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমি বলছি যে দে হ্যাভ ডান আ ওয়ান্ডারফুল জব। এবং আমাদের ওরা এসকর্ট আফগানিস্তানে ভারতের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, তখন তালিবানের ভূমিকা কি ছিল? তালিবস আমাদেরকে কিন্তু সবসময় হেল্প করেছে। ইভেন আমাদের ইন্ডিয়ান এম্বাসি যারা যেনকে ওরা সবার আগে চলে যায়, তালিবস escorted them out of the situation to the Kabul airport for an immediate evacuation. আমাদের জন্য তাই করে ওরা, তালিবান যারা ছিল ওরা সমস্ত এসকর্ট করে, যাতে আমাদেরকে কোনো রকম কেউ অসুবিধা, কারণ এখন তো মোটামুটি গভর্নমেন্ট নেই বলতে, ললেসনেস চলছে, কেউ কিডন্যাপ না করে, কেউ মার্ডার না করে দেয় বা জিনিসপত্র নিয়ে নেয়। সম্পূর্ণ গাইড দিয়ে আমাদেরকে খালিদ ওয়েডিং হল বলে একটা জায়গা আছে, যেখানে ইন্ডিয়ান এম্বাসির পক্ষ থেকে, বেটার টু সে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ওরা বলেছিল ওখানে গ্যাদার করতে 200+ ইন্ডিয়ানস, এবং কিছু ওখানে অন্যান্য লোকেরাও ছিল যারা ইন্ডিয়ান গভর্নমেন্টের থ্রু তাদের দেশে যেতে চাইছিল, বাই ফিলিং আউট দি ই ভিসা ফর্ম। সবাইকে তালিব পাহারা দিয়েছে, 5 জন তালিবান সোলজার, 5 জন মোল্লা আমাদেরকে সবসময় গার্ড দিয়ে রেখেছে, বলেছে ইউ ক্যানট গো আউটসাইড বিকজ ইটস এক্সট্রিমলি প্রিক্যারিয়াস, ইউ বেটার স্টে ইনসাইড, উইল বি টেকিং কেয়ার অফ ইউ। আমাদেরকে সম্মান দিয়েছে, মানে এবং এভরিথিং দে হ্যাভ ডান। সেখানে আপনার প্রচুর ওখানে ছাত্রছাত্রী আছে, কি বলবেন আগামী দিনে এই প্রজন্ম কি তারা কি ভয় তো আতঙ্কে তো সবাই আফগানিস্তান ছেড়ে পালিয়ে? না, এখন এখানে আমি আই ওয়ান্ট টু জাস্ট হাইলাইট 2 পয়েন্টস। ভয় জিনিসটা আসে অজ্ঞতা থেকে, প্রথম কথা। যখন নাকি ল্যাক অফ নলেজ থাকে তখন ভয় আসে, যে কোনো জিনিসের প্রতি, ভূতের ভয় থেকে শুরু তালিবান একই ব্যাপার, কনসেপ্টটা একই। ভয়ের রাস্তাটা হচ্ছে না জানা, আই ডোন্ট নো, দ্যাটস ওয়াই আই এম হ্যাভিং সাম আনসার্টেনিটি। তো এখন ঘটনা হচ্ছে কি, আমার স্টুডেন্টদের জন্য, সে এখানকার স্টুডেন্ট আমার স্টুডেন্ট, বিকজ আই এম এ টিচার বাই দ্য ওয়ে। তো আমি বলবো যে আগে জানা উচিত, বিফোর গেটিং আননেসেসারি স্কেয়ার্ড অফ এনিথিং এলস। সেকেন্ড হচ্ছে কি, আফগানিস্তান সম্বন্ধে আমি আবারও বলছি, বর্তমানে যে হুকুমত বা গভর্নমেন্ট আছে তারা বারবার বলেছে সমস্ত ভারতীয়দের যে you may just go right now, but please come back as soon as possible, including the employees of the Azizi Bank, which is a renowned bank in Afghanistan. And also যারা গভর্নমেন্টের হয়েও কাজ করেছে, যাদের সব থেকে জীবনে খরচা ছিল, কারণ গভর্নমেন্টের লোকে তো ওরা লিস্ট করে একটা সময় একটা মেরে ফেলা প্ল্যান করেছিল, ওরা they have granted amnesty to everyone. So there is no need to create unnecessary panic and fear. However, আমি বারবার বলবো যে 2 মাস 1 মাস যেতে দেওয়া হোক, ওরা যে কথাটা বলছে সত্যি বলেছে কিনা সেটা সময় প্রমাণ করবে, সেই বুঝে আর কি সবার ডিসিশন নেওয়া উচিত। এখন ঘটনা হচ্ছে গিয়ে, আমার যে স্কুল রয়েছে কর্তৃপক্ষ এবং আমার রেজিগনেশন লেটার তারা অ্যাকসেপ্ট করছে না, এবং আমার যে বর্তমানে যে তালিবান সরকার আছে তারাও বলেছে স্যার প্লিজ কাম ব্যাক, বিকজ ইউ ডোন্ট হ্যাভ টু বি ওয়ারিড অ্যাবাউট দ্যাট। কিন্তু আমি এই মুহূর্তে কোনো ফ্যাসলা নিইনি ওখানে ফিরে যাবো কি যাবো না। আমি জাস্ট আই ওয়ান্ট টু সিট ব্যাক অ্যান্ড ওয়াচ, আই ওয়ান্ট জাস্ট হোল্ড মাই হর্সেস।
আদারওয়াইজ ইন্ডিয়ান এয়ারফোর্সের প্লেনে উঠলেন তখন সিচুয়েশনটা এয়ারপোর্টে কিরকম ছিল? এয়ারপোর্টের সিচুয়েশন বলতে এখন বর্তমানে রাইট এট দিস মোমেন্ট নিয়ারলি 6,000 আমেরিকান ট্রুপস আর দেয়ার। আচ্ছা, ওকে, তার মধ্যে সম্ভবত 3 থেকে 4,000, আমি একটু সংখ্যে ভুলও হতে পারি। নাও দে আর টেকিং কেয়ার অফ দ্য এন্টায়ার এয়ারপোর্ট along with the British soldiers and the British troops. Okay, sorry, Australian troops. ফলে এখানে আর কেউ ঢুকতে পারবে না। Only those Afghan evacuees who are heading towards America and the Indians will be allowed, and we were allowed for that reason. The Americans gave us food, okay, they gave us water. Even the Air Force officers of the government of India, they have given us everything we needed. They just came with a C-17 Globemaster, which was perfect for carrying all of us. বলা যেতে পারে কি তালিবানদের তৎপরতায় দেশে ফিরলেন? ইয়েস, আমি এটা বলতে পারি, যদি তালিবানরা হেল্প না করতো আজকে আমরা এখানে পৌঁছতে পারতাম না। হ্যাড দ্য তালিবস নট হেল্পড, উই উড হ্যাভ নেভার মেড ইট আউট। আই ওয়ান্ট টু গিভ থ্যাঙ্কস টু অল দ্য তালিবস ইফ দে আর ওয়াচিং, বিকজ আমাদের প্রত্যেকটি ভারতীয়কে যেভাবে তারা হেল্প করেছে, তারা যদি না করতো আজকে সবাই দে উড বি পিস অফ ডেড মিট, আই এম টেলিং ইউ, ডেড পিস অফ মিট, আই এম টেলিং ইউ। আপনি তো একজন শিক্ষক, কোথাও কি মনে হচ্ছে যে তালিবানদের সাথে ভারতীয়দের যে সম্পর্ক, সেই সম্পর্কটা তারাও কোথাও কি উন্নত করতে চেষ্টা করছে? দেখুন, এখানে আমি যেহেতু পলিটিক্যাল ব্যক্তিত্ব নই, আমি এই জন্য কোনো কিছু ফোকাস করতে পারি না, কিন্তু আমি ওখানে থেকে দুটো জিনিস উপলব্ধি করলাম যেটা সকলের ক্ষেত্রেই খুব ইজি। প্রথমত গভর্নমেন্ট অফ তালিব যে গভর্নমেন্ট আছে এখন, তারা চাইছে একটা দেশ তৈরি করা ইন দ্য ইমেজ অফ ইসলাম, অ্যাপ্লাইং দি সারিয়াতি আইন অর দি শারিয়া লস। আর কোনো সমস্যা তারা এখনও পর্যন্ত বলেনি, এটা তাদের কথা আমি কনভে করছি, ঠিক আছে, অন বিহাফ অফ দ্য তালিবস। সেকেন্ডলি, তারা সমস্ত দেশের সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে, বিকজ দে ডোন্ট ওয়ান্ট টু বি আইসোলেটেড লাইক বিফোর, উইচ ওয়াজ ইন 90s, ইউ নো দ্যাট হোয়াট হ্যাপেন 20 years ব্যাক ইন আফগানিস্তান। তো তারা চাইছে যে দেশটাকে তৈরি করা। সৌদিও তো শারিয়াতি আইন অনুযায়ী চলছে, সেখানে লক্ষ লক্ষ এক্সপ্যাট্রিয়াস কাজ করতে যাচ্ছে, আমরাও যাচ্ছি, ইন্ডিয়া থেকে তো প্রচুর লোক রয়েছে। তো আমার মনে হয় যদি ওরা যা বলেছে সব যদি সত্যি হয়, তো দে মাইট মেক এ গ্রেট কান্ট্রি উইদিন 5 years or so. কারণ আমেরিকা প্রচুর ইনভেস্ট করেছে আফগানিস্তানে। কাবুল একটা মেট্রোপলিস খুব বড়, ইউ অল উইল বি লাইকিং দ্যাট, সবাই লাইক করবেন। তবে সেটাই হচ্ছে ব্যাপার আর কি। আপনি আফগানিস্তান থেকে ফিরলেন এবং তালিবানদের সাথেও কথা হয়েছে, yes. অভিজ্ঞতা রয়েছে এবং Yes, সেটাই yes. বলছেন, সেদিক থেকে কি মনে হয় যে তালিবানের সম্পর্কে যে আতঙ্ক ছড়াচ্ছে সব পুরো বিশ্ব জুড়ে? আমি আবার বলছি, আমি কিছুক্ষণ আগে বলেছি যে দ্য ল্যাক অফ নলেজ লিডস আস টু ফিয়ার, রাইট? তো আমাকে তোকে জানতে হবে, কারণ এটা একটা গ্লোবাল একটা সিচুয়েশন, এবং ওরা আসার ফলে একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসও সৃষ্টি হচ্ছে, মানুষ এই পাঁচিল টাচিল বেয়ে উঠছে। তো আমার মনে হয় উই নিড টু লিসেন টু দেম, হোয়াট দে আর সেইং, উই নিড টু লিসেন টু দেম। তাহলে আমাদের অনেক মানে ইন দ্য নেক্সট ডেজ, ইন দ্য আপকামিং মান্থস, ইন দ্য আপকামিং ইয়ার্স, হোয়াটস গোনা হ্যাপেন উই ক্যান আন্ডারস্ট্যান্ড। উইদাউট লিসেনিং টু দেম উই ক্যান টেক এনি স্টেপস। আপনি একটা কথা বলছিলেন যে 15th অগস্ট আপনারা দেখছিলেন যে রাস্তাঘাটে প্রচুর মানুষ ভয়ে দৌড়াচ্ছিল। সেটা কি পাস্ট এক্সপিরিয়েন্স থেকে মানুষের অবশ্যই ফিয়ারটা? অবশ্যই, কারণ যখন তালিবান হুকুমত যখন ছিল আর কি ওখানে, তখন দে ডিড সাম টেরিবল থিংস, দে ডিড অল কাইন্ডস অফ থিংস উইচ ওয়েন্ট এগেইনস্ট দি হিউম্যানিটি, আই ক্যান সে দ্যাট, ওকে। ফলে মানুষ ভয়ের মধ্যে ছিল। সত্য আৰু নিৰপেক্ষ, আপোচবিহীন আৰু অপ্ৰতিৰোধ্য সত্যৰ সন্ধানত আমাৰ অবিৰত যাত্ৰা। আপোনালোকে চাই আছে ফাষ্ট নিউজ আসাম।